সন্তান হারানোর ২০ মাস পর আদালতের রায় আসলো, কিন্তু মন শান্ত হলো না আবু সাঈদের মায়ের। জুলাই আন্দোলনের সূচনায় অগ্নিস্ফুলিঙ্গ ছড়ানো সন্তানের কবরের পাশে হাঁটার ধরনই বলে দিচ্ছে তার হতাশার কথা। ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। মৃত্যুর আগে তিনি কয়েক দফা নির্যাতনের শিকার হন, তবে হত্যাকাণ্ডের মামলায় ঘোষিত রায়ে সন্তুষ্ট নন সহযোদ্ধারা। যে মাসুদুল হাসান মাসুদ যে শহীদ আবু সাঈদের গলা চিপে ধরেছিল, যে তাৎক্ষণিক সেই অ্যাটেম্প টু মার্ডার, কিন্তু তাকেও অনেক কম শাস্তি দেওয়া হয়েছে। একটা মহান বিপ্লবের মহানায়কের এ রায় কখনো কাম্য না। তো যে প্রেক্ষাপটটা ছিল সেই প্রেক্ষাপট অনুযায়ী আজকে যে সাজা হলো সেটা খুবই কম হলো। আমরা আসলে খুবই হতাশ। প্রত্যেকর রায় যে হচ্ছে এটার জন্য সন্তুষ্ট। রায়ের যে ক্যাটাগরি সেটা আমরা পর্যালোচনা করে সঠিকভাবে বলতে পারবো যে রায়টা আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট কিনা। আদালত ৩০ আসামির মধ্যে ২ জনকে ফাঁসি, ৩ জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। পরিবারের কেউ এই রায়ে খুশি হতে পারেননি। যাদের আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তারাই তো বাঁচি গেল। দাবিটা কঠোরভাবে বিচার হোক। রায়ের যদি আরো অন্য কিছু করা যায়, আপিল করা যায়, করেও যদি সাজা বাড়ানো যায়, তাহলে অন্তত পরিবার থেকে সবাই খুশি থাকবে। ২৫ জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারিক কার্যক্রম শেষে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৪ পুলিশের যাবজ্জীবন, শিক্ষক ছাত্রলীগ নেতাদের ৩ থেকে ১০ বছর আর প্রক্টরের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পরিবার চাইছে নির্যাতনকারী ছাত্রলীগ নেতাকর্মী ও হুকুমদাতা পুলিশ কর্মকর্তাদের কড়া শাস্তির জন্য উচ্চ আদালতেও যাবেন তারা। মোকাররম হোসাইন, এখন, রংপুর। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।